এটা হচ্ছে আপনার থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত। এছাড়াও এর আরো কিছু ইন্ডিকেশন আছে। তো এটা আমি ১ম এই কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আ আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে যেসব রোগী দেখেছি, থাইরয়েডের পেশেন্ট, তাদের আ তাদেরকে আমি একটা প্রশ্ন করি। ১ম এই একটা প্রশ্ন করি যে, "আপনি ওষুধটা কিভাবে খান?" তো রোগীরা বলে যে, "ডাক্তার সাহেব আমি হচ্ছে আ খাবার আগে খাই। খালি পেটে খাবার আগে খাই।" তো এখন মানে এরপর যখন আমি জিজ্ঞেস করি তাদের, "আপনি কতক্ষণ আগে খান? নাস্তা খাওয়ার কতক্ষণ আগে?" তখন তারা বলে যে, আ সে ওষুধ খাওয়ার নাস্তা খাওয়ার ১০ মিনিট আগে সে ওষুধটা খায়। তো এটা মানে বিষয়টা হচ্ছে এভাবে যারা খাচ্ছেন দীর্ঘদিন ওষুধ, এটা একেবারে একটা ভুল। দেখুন এখানে মানে ৩০ থেকে ৬০ মিনিট একটা গ্যাপ রাখা লাগাবে। এটার কারণটা কি? এটা হচ্ছে আপনার অ্যাবজর্পশন, হ্যাঁ? এটা আপনি যদি মানে খুব বেশি একটা টাইম না দেন ওষুধটাকে, তাহলে কি হবে? এটা ওই খাবারের সাথে মিশে গিয়ে এটা আপনার রক্তে যাবে না। এটা আপনার হয়তোবা পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে। প্রপার অ্যাবজর্পশন টা হবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে খালি পেটে খেতে হবে, সাথে ৩০ থেকে ৬০ মিনিট, ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার একটা গ্যাপ রাখতে হবে। এখন দুঃখজনক বিষয় হচ্ছে যে কিছু প্রেসক্রিপশন আমি দেখেছিলাম যে আ শুধু লেখা যে খালি পেটে। হয়তোবা ডাক্তাররা আলাদাভাবে বলে দেয়। ডাক্তাররা হয়তোবা আলাদাভাবে বলে দেন যে আ এটা আপনি ৩০ থেকে ৬০ মিনিট আগে খাবেন। তো এটা আসলে প্রেসক্রিপশনে লিখিতভাবে দেওয়া উচিত। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এরকম একটা রোগী দেখেছিলাম যে যিনি এভাবেই খেতেন ওষুধ। ৫ মিনিট আগে ১০ মিনিট আগে খেতেন। তো তার যে থাইরয়েড হরমোনের লেভেল রক্তে মানে আপনার পর্যাপ্ত ছিল না। এজন্য কি হলো? তার ওই হাইপোথাইরয়েডিজম এর লক্ষণগুলো ওষুধ খাওয়ার পরেও তার মানে দেখা যাচ্ছিল। তো এরপরে দেখেন আমি একটা কথা লিখেছি যে ১ গ্লাস পানি দিয়ে খেতে হবে। অল্প পানি দিয়ে না। এটার মানে কি হচ্ছে? আ অনেকের অভ্যাস আছে যে খুব অল্প পানি দিয়ে একটু মানে ওষুধ গিলে ফেলল। এতে করে কি হয়? এতে করে অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যে খাদ্যনালী আছে, ওষুধটা সেখানে গিয়ে মানে আপনার সেখানেই থাকলো। মানে পুরোপুরি বা মানে খাদ্যনালী থেকে খুব আস্তে, আস্তে পাকস্থলীতে গেল। আপনি যদি পানি অল্প খান তাহলে এটা কিন্তু খাদ্যনালী দিয়ে ধীরে, ধীরে নামবে। কিন্তু আপনি যদি ১ গ্লাস পুরো পানি খান তাহলে এটা আরো দ্রুত এটা পাকস্থলীতে যাবে। এখন খাদ্যনালীতে গেলে কি হবে? এই ওষুধটা থাইরয়েডের যে ওষুধটা লিভোথাইরক্সিন, এটা হচ্ছে খুব দ্রুত ও মানে ওষুধটা ভেঙে যায়। মানে পানির সাথে আপনার মিশ্রণ হলে এটা খুব দ্রুত গলে যায়। তো এখন যদি আপনার খাদ্যনালীতে এটা গলে যায়, মানে পাকস্থলীতে না গিয়ে, তাহলে কিন্তু আপনার ঠিকভাবে এটা অ্যাবসর্পশন হবে না। তো এখানে আরেকটা কথা লেখা আছে দেখুন যে ক্যালসিয়াম, আয়রন, টি, মানে ক্যালসিয়ামের ওষুধ, আয়রনের ওষুধ এবং চা খাওয়ার অভ্যাস যাদের আছে তাদের এটা কিন্তু আপনার আ এটার অ্যাবসর্পশন কমিয়ে দিতে পারে। তো এখন আমি মানে এটা নিয়ে আলোচনা করব যে আসলে কোন ওষুধ আমি বাজারে মানে প্রচলিত। আমি এই ওষুধগুলোর যদিও ব্র্যান্ড নেম দিয়েছি। মানে এটা কোন মানে পেইড ভিডিও বা এরকম কোন কিছু না। আ আমি মানে শুধুমাত্র যারা মানে আসলে খুব পরিচিত, খুবই মানে আপনার পপুলার টাইপের আরকি ওষুধগুলোর নামগুলো আমি দিয়েছি উদাহরণ হিসেবে। তো এখানে দেখুন যে আ হেমোফিক্স এফজেড, হ্যাঁ? এই ওষুধটাতে কিন্তু আয়রন আছে, হ্যাঁ? আরেকটা হচ্ছে কোরালক্যাল ডি, এটাতে ক্যালসিয়াম। আর এটা হচ্ছে বেক্সট্রাম গোল্ড মাল্টিভিটামিন। তো এই ৩ টা ওষুধেই এটাতে আয়রন আছে, এটাতে হচ্ছে ক্যালসিয়াম এবং এটাতেও ক্যালসিয়াম আছে, এটাতেও আয়রন আছে। মাল্টিভিটামিন যেহেতু, হ্যাঁ? তো এই ৩ টা ওষুধ কখনোই আপনি থাইরয়েডের ওষুধের সাথে খাবেন না একসাথে, কখনোই না। এটা যেটা করতে হবে আপনাকে থাইরয়েড ওষুধ খাওয়ার পরে ৪ ঘন্টা একটা গ্যাপ রাখতে হবে। তারপর আপনি এই ওষুধগুলো খেতে পারবেন। মনে করুন আপনি সকাল ৮ঃ০০ বাজে ওষুধটা খেলেন থাইরয়েডের ওষুধটা। তো এটা খাওয়ার পরে আপনি ধরেন খাবার খাওয়ার পরে অনেকেই আছে যেটা করে যে আয়রনের ওষুধটা নাস্তা করে খেয়ে ফেলল ৯ঃ০০ বাজে। না, এটা করবেন না। আপনি ওষুধগুলো ঠিক ১২ঃ০০ বাজে খাবেন। হ্যাঁ? মানে ৪ ঘন্টার একটা গ্যাপ রাখতে হবে। এই সেইম কথাটাও আপনার এই আলফেট, এখানে দেখুন এটা কিন্তু অনেকের আলসার, পেটের গ্যাস্ট্রিক এর সমস্যার ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া হয়। আবার এই যে দেখুন গ্যাভিসল, এই ওষুধটাও কিন্তু এখানেও কিন্তু আপনার ক্যালসিয়াম থাকে। এই অ্যালজিনেটেড গুলোর সাথেও ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, তো এগুলাতেও আপনার কিন্তু গ্যাপ রাখতে হবে। এখন এদিকে দেখুন আরেকটা ওষুধ আছে লোসেকটিল, হ্যাঁ? গ্যাস্ট্রিক এর ওষুধ বলে অনেকেই জানেন। তো এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আ থাইরয়েড এর ওষুধের সাথে গ্যাস্ট্রিক এর ওষুধটাও কিন্তু খাওয়া যায় না। তো এটা কেন? এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক এর ওষুধ যদি আপনি খান তাহলে আপনার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা কমে যায়। কিন্তু থাইরয়েড এর ওষুধ আমাদের রক্তে যাওয়ার জন্য এই মানে একটা আপনার পাকস্থলীতে অ্যাসিডিক এনভায়রনমেন্ট এর প্রয়োজন হয়। আপনি যদি এটা খান তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্ট টা কমে যায়। আর আপনার হচ্ছে থাইরয়েড এর ওষুধও রক্তে কম আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলা মানে খুবই এটা মানে মাথায় রাখবেন। কারণ এটা হচ্ছে আপনি যদি এগুলা মানে এভাবে যদি মেইনটেইন না করেন, হ্যাঁ? তাহলে কি হবে? আপনি ওষুধ খাচ্ছেন, আপনার মানে শারীরিক কোনো উন্নতি হচ্ছে না এবং দেখা গেল যে আগের লক্ষণগুলো মানে আছে এবং আপনি কারণও বুঝতে পারতেছেন না। হ্যাঁ? তো এগুলা হলো কিন্তু একটা কারণ যে এই ওষুধগুলো আপনার থাইরয়েড এর ওষুধের সাথে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে খেতে হবে।
এখন আরেকটা বিষয় আছে। এইটা হচ্ছে একটা ওষুধ, এটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট। হ্যাঁ? এটা হচ্ছে ট্রিপটিন, আরেকটা হচ্ছে sertraline, হ্যাঁ? Cetra 25। তো ট্রিপটিনের বিষয়টা কি? এটা ২ ধরনের মেকানিজম। এই ট্রিপটিনের সাথে যদি আপনি থাইরয়েডের ওষুধ খান, তাহলে একটু ডোজ অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে। লাগতে পারে। এটা যদিও আমি 10 লিখেছি, অনেকে 25 ও খান। তো সেক্ষেত্রে মানে থাইরয়েডে যেটা করে, মানে থাইরয়েড হচ্ছে এই অ্যামিট্রিপ্টালিনের যে আপনার কার্যকারিতা যেটা আছে বা এই ওষুধটার যে সাইড ইফেক্ট, ট্রিপটিনের যে সাইড ইফেক্ট এগুলা বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ? টক্সিক যেগুলো ইফেক্ট আছে এগুলা বাড়িয়ে দিতে পারে। আর সার্টালিনের যে বিষয়টা, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা হয়, এটার কারণে আপনার এই ওষুধটা যাদের খান, মানে যারা খান, তাদের ক্ষেত্রে থাইরয়েডের ডোজটা বেশি লাগতে পারে। মনে করুন যে কেউ থাইরক্স 25 খায়। এখন সাথে সেট্রাও 25 বা 50 খাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে এটা আপনার ডাক্তারকে অবশ্যই বলতে হবে যে আমি সার্টালিন খাই আমার ডিপ্রেশনের জন্য। তো সেক্ষেত্রে আপনার হয়তোবা ডোজটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে। সেটা আপনার ডাক্তার, মানে আপনি যে যাকে দেখাবেন তিনি হয়তোবা আপনার মানে কিছু ব্লাড টেস্ট করে সেটা রিপোর্ট দেখে সেটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করে দিবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যারা এই ২ টা ওষুধ খান। এখন হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। আ এটা হচ্ছে কিডনি রোগীদের জন্য। কিডনি রোগীদের মনে করেন যে এই ওষুধটা খাওয়া লাগে। যারা স্টেজ ৪ এ থাকেন বা ৫ এ থাকেন, ৩ তেও যদি ফসফেট লেভেল বেশি থাকে সেক্ষেত্রে এই হাইফোফস এই ওষুধটা আ দিনে ৩ বারই খাওয়া লাগে আপনার খাওয়ার পরে। এখন বিষয়টা হচ্ছে এটাতে কিন্তু ক্যালসিয়াম আছে। হ্যাঁ? এটা ক্যালসিয়াম অ্যাসিটেট। হ্যাঁ? তো এটাও দেখুন, এখন আপনি যদি আপনার মানে আমি এরকম পেশেন্ট দেখেছি, মানে অনেক পেশেন্টই আছে যাদের কিডনিতেও সমস্যা, সাথে হচ্ছে আপনার থাইরয়েডেও সমস্যা। এখন আ দেখা গেল যে আপনার উনি ওষুধগুলো খাচ্ছেন, কিন্তু আপনার এর সাথে হাইপোফসও তার খাওয়া হচ্ছে। এই ওষুধটাও তার খাওয়া হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তার তো ওষুধটা কাজ করবে না। মানে আপনার থাইরক্স এর যে ওষুধটা সেটা কিন্তু এটার সাথে খেলে একই। কারণ হচ্ছে এটাতে ক্যালসিয়াম আছে। এই বিষয়টা অনেকেই জানেন না বা জেনে থাকলেও বা এটা মানে অতটা একটা নোটিস করা হয় না। কারণ অনেকেই ভাবেন যে ক্যালসিয়াম বলতে তো ওই ক্যালসিয়াম কোরাল ক্যালডি বা ওগুলাই তো ক্যালসিয়াম। কিন্তু না, এটাতেও ক্যালসিয়াম থাকে, হ্যাঁ? আর কিডনি রোগীদের এটা অনেক মানে প্রচুর খাওয়া লাগে। এর সাথে আরেকটা ওষুধ আছে কিডনি রোগীদের সেবেলামার আরেকটা নামে ওষুধ আছে। এটা আমি এখানে দেখাই নাই। কিন্তু অবশ্যই আপনার ডাক্তারকে অবশ্যই জানাবেন যে আপনি থাইরয়েডের যদি আপনি কিডনি রোগী হয়ে থাকেন, অবশ্যই জানাবেন যে আমি থাইরয়েডের ওষুধ খাই। যে থাইরয়েডের ওষুধের সাথে ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়া যাবে কিনা এটা অবশ্যই ভালো করে বুঝে নেবেন। এখন হচ্ছে এই ২ টা হচ্ছে খাবার। এতক্ষণ তো আসলে মানে 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 বললাম যে হচ্ছে আ আ মূলত ওষুধের কথা বলেছি। এখানে দেখুন গ্রেপ ফ্রুট, আঙ্গুরের একটা জুস, হ্যাঁ? তো এটা খেলে কিন্তু থাইরয়েডের আপনার যে ওষুধ আছে এটার অ্যাবজর্পশন কমে যায়। আর এটাতে দেখুন ইসবগুলের ভুসি যেটা অনেকের মানে কোষ্ঠকাঠিন্যের জন্য খান। এটাও কিন্তু আপনার ৪ ঘন্টা গ্যাপ রাখতেই হবে, হ্যাঁ? সকালে এটা আপনি অনেকে মানে খান, মানে হয়তোবা সকালে খেতে পারেন। তো এটা কিন্তু খাওয়া যাবে না। অবশ্যই ৪ ঘন্টা গ্যাপ রাখবেন।